হ্যাঁ ভাই, বই হাতে নার খাওয়া লাগে, বইয়ের হাতে নার খাওয়া লাগে ভাই, বেতন হয় না, হাট বাজার দেওয়া যায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমাদের মাঠের ধান ক্ষেতের যে অবস্থা বর্তমানে দেখেন, একটু দেখাও। মাঠের ধানগুলো সব শুয়ে পড়ছে। মাঠের যারা শ্রমিক আছে অত্যন্ত দিনমজুরি হিসাবে এরা কাজ করে, এদের বেতন 500 টাকার বেশি যায় না। তো যারা গৃহস্থ আছে তাদের কাছে যদি জানাই, তো আমাদের অঞ্চলে বিশেষ করে প্রতি বিঘায় 3000 টাকা বিঘা করে ধান কাটে লাই। তো একটি বিঘায় মাটির জমিতে ধান কাটাই করতে 8 টাকা লোক খয়ন করতে হয়। এখন 8 জন করে যদি শ্রমিক এই 1 বিঘা মাটি ধান কাটে, তাহলে এদের হাজিরা পড়ে দিনে 500 টাকা। আর দেখেন এই যে ধানটা শুয়ে পড়ছে ভাই, এতে করে গৃহস্থরও ক্ষতি। তো আপনাদের মাধ্যমে আমি এটাই জানাতে চাই যে এই যে শ্রমিকগুলান আছে, এই শ্রমিকের বেতন একটু বৃদ্ধি করা লাগবে। আসুন আপনি একটা শ্রমিকের সাক্ষাৎ লই আমরা, তো সে কি বলে। ভাই ভাই আরে হ্যালো ভাই, এই শ্রমিক একটু মানে শরম বোধ করতেছে, তো আমি এক বড় ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি ইনি কি বলে। ভাই দাঁড়াও দাঁড়াও, তুই খালি দাঁড়া। হ্যাঁ ভাই, এই যে আপনারা এই যে মাঠে ধান কাটতেছে, ভাই আপনারা এটা কত করে বিঘা ধান কাটেন? 5-4 4-5 হাজার না? তো একটি 1 বিঘা জমিতে কয়জন করে লোক লাগে ধান কাট? 8-9 জন। 8-9 জন। তাহলে 8-9 জন করে কাটলে আপনাদের বেতন 400 টাকা করে থাকে? ওই 400। 400 ভাই 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 400 টাকাকে দিন হাজিরা করে কি আপনাদের সংসারে যাবতীয় খরচ আপনারা পোষাইতে পারেন? না, তা হয় না তো। তাহলে এই খরচটা যদি টাকার অ্যামাউন্টটা বৃদ্ধি করতে হয়, তাহলে আপনাদের কি করা উচিত? মানে আপনারা কি মনে করেন? বাড়তি গেলে না সুবিধা হয়, তাই না? তাহলে বাড়তি করলে 1 বিঘা মাটির 8,000 টাকা বিঘা হলে ভালো হয় না? আচ্ছা ভাই, এটা হলো শ্রমিকদের বক্তব্য। যদি একটি বিঘাত মাটির 8 জন করে লোক লাগে, তাহলে আপনারা দেখেন 400 টাকা দিন পরে দিন হাজিরা, 400 টাকা হাজিরা দিয়ে একটি শ্রমিকের সংসার চলে। আর এখন যে ভাই বেগুন 100 টাকা কেজি, ভাই কিভাবে চলবে? চালের কেজি 70 টাকা। আর আপনারা দেখেন গৃহস্থকে একটু মানে যারা মহাজন আছে তাদেরকে দেখেন, এই যে ধান শুয়ে পড়ছে, এদেরও খুব একটা লাভবান হতে পারে না। হ্যাঁ ভাই, বই হাতে নার খাওয়া লাগে, বইয়ের হাতে নার খাওয়া লাগে ভাই, বেতন হয় না, হাট বাজার দেওয়া যায় না। ভাই দেখেন, এক ভাই আমার বড় ভাই কি বলতেছে, বইয়ের হাতে নাকি মেয়ার খাওয়া লাগে। তাহলে বইয়ের হাতে যদি মেয়ার খায়, এই সারাদিন রোদের পুরো কষ্ট করে যায়, রাত্রে বইয়ের হাতে যদি মারি খায়, তাহলে এই কষ্টের কোনো দাম আছে ভাই? না ভাই, দাম নাই ভাই, বেতন হয় না জি ভাই। আচ্ছা ভাই, দেখেন কত শ্রমিক কাজ করতেছে। এখন বইয়ের হাতে যদি মার খায় রাত্রে বাড়ির যায়, তাহলে আমাকে যুব সমাজ কোথায় চলে গেছে ভাই?